বসেন প্লিজ, বসেন বসেন। এই মহিলা কি হয় আপনার, কি হয়? এই মহিলা কি হয় আপনার? এই যে মামুনুল সাহেব, আপনার আপনার সেকেন্ড ওয়াইফ তো আমি তাকে বিয়ে করছি, শরীয়ত সম্মতভাবে বিয়ে করছি। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? কবে বিয়ে করছেন? আপনি বিয়ে করলে আপনি রয়্যাল বিস্কুট আসবেন কেন? সোনাগার রয়্যাল বিস্কুটে কেন আসবেন? আচ্ছা ভাই, আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন? 2 বছর হয়েছে। 2 বছর ধরে। তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিসোর্টে কেন আসলেন? সময় কাটাইতে বা এই যে রাত কাটাতে, দিন কাটাতে কেন রয়্যাল রিসোর্টে আসলেন? বেড়াইতে আসছি না, আপনি আপনি বেড়াতে অন্য জায়গায় বেড়াইতে পারেন, আপনি তো এখানে রুম নিয়ে থাকতেছেন। আপনার 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 নামটা বলেন, আপনার পুরো নামটা বলেন, আপনার পুরো নামটা কি? আমার জীবনে কখনো এতটা বেদনা বিধুর ভাবে কখনো লাইভে আপনাদের সামনে আমি অংশগ্রহণ করিনি। এই মুহূর্তে আমার হৃদয়ে রক্তক্ষরণ ঘটছে। আমি আপনাদেরকে আমার মনের আকুতি, দিলে ব্যথা আমি আপনাদেরকে কোনোভাবেই বোঝাতে পারবো না। আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, যিনি ইতোমধ্যে সারা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলিম বাংলাভাষী মানুষের কাছে একটি আইডল, একটি আইকন। আজকে আমাদের মনে রাখা উচিত প্রত্যেকটা মানুষের একটি পার্সোনাল লাইফ রয়েছে। আল্লামা মামুনুল হক সাহেবের সাথে যদি কারো রাজনৈতিক দ্বন্দ্ব বিদ্বন্দ্ব থেকে থাকে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর সাথে যদি তার কারো কোনো পার্সোনালি ব্যক্তিগত শত্রুতা থেকে থাকে, সেটা তিনি রাজনৈতিক অঙ্গনে তার দূরদর্শিতা কিংবা তার যোগ্যতার বলেই তিনি মোকাবেলা করতে পারবেন, আমরা আশা রাখি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর পার্সোনাল লাইফ রয়েছে, তার স্ত্রী থাকবে, তার সন্তান থাকবে, তার কয়টা স্ত্রী থাকবে, কয়টা থাকবে না, সে দায়ভার কিন্তু দেশের কোনো দায়িত্বশীলের কাঁধে উপর চাপিয়ে তিনি দেননি, বা দেশের কারো উপরে এই দায়ভার নেওয়ারও কোনো অধিকার থাকে না। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ 2 বছর আগে তিনি তার সেকেন্ড ম্যারেজ করেছেন, এবং এটা অনেক উলামা ইকরাম এটা জানতেন, কিন্তু পারিপার্শ্বিক কারণে বাংলাদেশের সিচুয়েশনে অনেক বিষয়, শরঈ অনেক বিষয়ও পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য করা যায় না। আমি খুব কাছ থেকে যেহেতু আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে চিনি, তাকে আমি জানি, যাকে তিনি নিয়ে অবসর সময় কাটাতে গিয়েছেন তিনি তার স্ত্রী। আমি এই ব্যাপারে সুনিশ্চিত হয়ে বলছি, তিনি তার স্ত্রী। আমি একদম খুব অথেন্টিক নিউজে সেটা আমি জানি, তার পারিবারিক সূত্রে আমি সেটা সংবাদ পেয়েছি। অতএব কোনো ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে তিনি কোনো হোটেলে থাকবেন, নাকি কোনো মাঠে থাকবেন, না কোনো ঘাটে থাকবেন, না দেশে থাকবেন, না বিদেশ যাবেন, এটা তো একান্তই তার পার্সোনাল ব্যাপার। আমাদের বক্তব্য হচ্ছে, কারো পার্সোনাল লাইফে আমি যদি আমার স্ত্রীকে নিয়ে কোনো হোটেলে কিংবা আমি যদি আমার অবসর সময় কাটাতে যাই, সেটাকে সেখানকার গুন্ডা মাস্তান কিংবা সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনি কিভাবে একজন ব্যক্তিকে, দেশের বরেণ্য আলেমকে হেনস্থা করার অধিকার রাখেন? যদি আপনার কোনো এর ব্যাপারে কোনো জানার আগ্রহ থাকে, যদি আপনাদের কোনো শঙ্কা থেকে থাকে, তাহলে আপনার তার গায়ে হাত তুললেন কেন? তাকে জিজ্ঞাসাবাদের নামে তাকে লাঞ্ছিত করলেন কেন? তাকে অপমানিত করলেন কেন? তাকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করলেন কেন? তার গায়ে হাত তুললেন কেন? এই সাহস আপনাদেরকে কে দিয়েছে? আজকে গোটা বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি এখন শুধু একজন ব্যক্তি নন, একজন পার্সন নন, গোটা বাংলাদেশের মুসলিম উম্মার মুখপাত্র তিনি। আজকে সেই মুখপাত্রের বিরুদ্ধে আজকে আপনাদের এই অবস্থান, এই গুন্ডামি, এই মাস্তানি স্বাধীন বাংলাদেশে আপনারা কোত্থেকে পেয়েছেন? কারণটাকে, এই রাইট আপনাদেরকে কে দিয়েছে? এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি তার স্ত্রীকে নিয়ে হোটেলে থাকার অধিকার রাখেন কিনা? কিংবা যে কেউ, মামুনুল হক হাফিজাহুল্লাহ কেন, বাংলাদেশের শীর্ষ বড় বড় রাজনীতিবিদ যারা আছেন কিংবা দেশের দায়িত্বশীল যারা আছেন, তারা কি তাদের স্ত্রী, তাদের সন্তানদেরকে নিয়ে অবকাশ যাপনে যান না? সুনিশ্চিত না হয়ে তাকে ফাহেসা ভাষায় গালিগালাজ করা, তাকে লাঞ্ছিত করা, তার কলার ধরে টানা হেঁচড়া করা, তার গায়ে হাত তোলা একজন আলেমের সাথে এই বেয়াদবির মানেটা কি? আপনারা কি পেয়েছেন দেশটাকে?
দেশটা কি মগের মূল্য পেয়েছেন আপনারা? দেশটাই কারণ বাপদাদের কেনা সম্পদ। আমরা বলবো নারায়ণগঞ্জবাসী আপনারা ঘরে বসে থাকবেন না। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, নারায়ণগঞ্জের সমস্ত মাদ্রাসার আলেম, উলামা, পীর, বুজুর্গ, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছেন, সকলে মিলে এই মাজলুম আলেমের পাশে গিয়ে আপনারা দাঁড়ান। যে যেখানে আছেন নারায়ণগঞ্জের দিকে আপনারা রওনা হন। জালেমের হাত থেকে বাংলাদেশের কিংবদন্তি আলেমদেরকে রক্ষা করতে হবে। মামুনুল হক সাহেব বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের সম্পদ। আজকে তার একটা হুঙ্কারে, তার একটা ডাকে বাংলাদেশের কোটি কোটি মানুষের ঈমান তাজা হচ্ছে। কুফফাররা সহ্য করতে পারছে না। তাকে লাঞ্ছিত করার জন্য, অবদুষ্ট করার জন্য কত পায়তারা তারা করেছে, কত নাটক তারা সাজিয়েছে। সমস্ত কাজে ব্যর্থ হয়ে তারা আজকে তার পারিবারিক পার্সোনাল লাইফে তারা আজকে গিয়ে হামলা করেছে, তাকে হেনস্থা করার জন্য চেষ্টা করেছে। একজন আলেম কসম করে বলছেন তিনি আমার স্ত্রী, আমি আমার স্ত্রীর ডকুমেন্টস আমার পকেটে নিয়ে ঘুরতে হবে বাংলাদেশে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি হোটেলে আসলেন কেন? কেন আমি আমার স্ত্রীকে নিয়ে হোটেলে থাকতে পারবো না? বাংলাদেশে কোন আইনে আছে আমি আমার স্ত্রীকে নিয়ে হোটেলে তো অবকাশ যাপন করতে পারবো না? কোন রাইট আছে, কোন আইনে আছে বাংলাদেশের? উনি কি আইন লঙ্ঘন করেছেন? সংবিধান লঙ্ঘন করেছেন? আমি সকল মুসলমান ভাইকে বলছি, আমি আমার হৃদয়ের ভাষা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। আমি এই দৃশ্য দেখা মাত্র আমার শরীরের প্রত্যেকটা লোম কোপ থেকে মনে হয় ঘাম ঝরছে, আমার শরীরের মধ্যে কাঁপছে। আমি আপনাদের সামনে এত কথা বলতে পারবো না। আমি শুধু একটা কথা বলবো, বাংলাদেশের সমস্ত মুসলমানদের এই মুহূর্তে হৃদয়ে যার স্থান তিনি আল্লামা মামুনুল হক। অতএব তিনি তার স্ত্রীকে নিয়ে কোথায় থাকবেন না থাকবেন এটা তার একান্ত পার্সোনাল ব্যাপার, পার্সোনাল লাইফ। তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি যে তার আপনার স্ত্রীকে নিয়ে আসছেন কি নারায়ণগঞ্জের আলেমরা জানে? কেন আমাকে মাইকিং করে আমার বউকে নিয়ে যেতে হবে হোটেলে? আমি আমার স্ত্রীকে নিয়ে কোথায় আমি অবকাশ জীবন যাপন করবো? উনি এখন বাংলাদেশের কোটি কোটি মানুষের চোখের মণি। আমার মতো ছোট্ট একজন মানুষ যখন রাস্তায় নামি তখন রাস্তার মধ্যে ভিড় জমে যায় মানুষেরা। আমার সাথে সালাম মুসাফা করতে করতে রাস্তায় গাড়ি ব্লক হয়ে যায়। মার্কেটে গেলে মানুষ সেলফি তোলার জন্য অস্থির হয়ে যায়। মামুনুল সাহেব তো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তিনি কি এলান করে করে তার পরিবার নিয়ে ঘুরে বেড়াবেন? নারায়ণগঞ্জের সমস্ত মানুষদেরকে মাইকিং করে বলতে হবে আমি আমার ওয়াইফ নিয়ে আসতেছি বেড়াইতে? আমি সকল কোথাও আহ্বান জানাচ্ছি, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনি এই মুহূর্তে যারা তার উপর জুলুম করেছে, এই মুহূর্তে তার উপর যারা নির্যাতন চালিয়েছে, এই মুহূর্তে যারা তাকে গায়ে হাত তুলেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য গোটা বাংলাদেশের তাওহীদি মুসলমানকে এক হতে হবে। আজকে যদি মুসলমান এক হতে না পারে, এই মুসলমানদের কপালে আর অনেক দুঃখ আছে, অনেক বেদনা আছে, অনেক কষ্ট আছে। মনে রাখবেন, মামুনুল হক একজন ব্যক্তির নাম নয়। মামুনুল হক একটি আন্দোলন, একটি সংগ্রাম, একটি প্রতিষ্ঠান, একটি চেতনার নাম, একটি বিপ্লবের নাম আল্লামা মামুনুল হক। একটি কণ্ঠের নাম, একটি বিপ্লবী কণ্ঠের নাম আল্লামা মামুনুল হক। মামুনুল হক সাহেবের সমালোচনা করা যায়, কিন্তু একজন মামুনুল হক সৃষ্টি হওয়া এত সহজ নয়। সমস্ত অনাচার, অন্যায়, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, ইসলামী চেতনা, ইসলামী মূল্যবোধ সব দায়িত্ব কি মামুনুল হকের হয়ে গেল? সমস্ত দায়ভার আমরা মামুনুল হক হাফিজাহুল্লাহর দিকে চাপিয়ে দিয়ে তাকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমরা চুপচাপ বসে থাকবো ঘরের ভেতরে? এই চেতনা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আপনাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিই আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্ন যুগে দেখেছিলেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তিনি উমরা করতে যাচ্ছেন, তখন তিনি 1400 সাহাবীদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুদাইবিয়ার প্রান্ত থেকে পাঠিয়ে দিয়েছিলেন কাফেরদের সাথে কথা বলার জন্য। মক্কার কাফেররা সংবাদ পাঠিয়েছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিয়েছে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বায়াতে রিজওয়ান সেখানে হুদাইবিয়ার বায়াত করেছিলেন। সেখানে বাবলা গাছের নিচে বসে 1400 সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখেছিলেন, আমাদের ভাইয়ের রক্তের বদলা না নিয়ে আমরা এখান থেকে ফেরত যাব না।
আজকে কি একটা ঘটনা ঘটেছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ যেখানে কসম করে বলছেন, আমি আল্লাহর কসম করে বলছি যে আমি অন্যায় কোনো কাজ করি, গুনাহ করিনি, আমি আমার স্ত্রীকে নিয়ে এখানে এসেছি। কেন তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জে তিনি যেতে পারেন না? সেই রাইট কি তারা নাই? সাংবিধানিক রাষ্ট্রীয় তার অধিকার নাই? তার ধর্মীয় অধিকার নাই? উনি কোন অংশটা লঙ্ঘন করেছেন এখানে? কিসের ভিত্তিতে আপনারা গোটা জাতির সামনে তাকে এইভাবে লাঞ্ছিত করে দিলেন? গোটা জাতির সামনে তাকে বেইজ্জত করে ছাড়লেন? কারণটা কি? এই ধরনের আদর্শ আপনারা কোথা থেকে শিখেছেন? আমি বলবো যে আপনারা কেউ ঘরে বসে থাকবেন না। যত মানুষ আজকে আমার লাইভে আপনারা অংশগ্রহণ করেছেন, আমি সকলকে বলছি আমার এই লাইভটি প্রত্যেকের ওয়ালে ওয়ালে থাকতে হবে। প্রত্যেকের ওয়ালে, প্রত্যেকের ফেসবুকে আপনারা শেয়ার করুন, এটাকে ভাইরাল করে দিন, এটাকে ছড়িয়ে দিন। ওরা যেমন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে লাঞ্ছিত করে ভাইরাল করে দিয়েছে, মামুনুল হক হাফিজাহুল্লাহর পক্ষে এদেশে তাওহিদি মুসলমান রয়েছে, এদেশের হক্কানে আলেম ওলামা রয়েছে, এদেশের কোটি কোটি জনতা রয়েছে। এটা আপনারা প্রমাণ করে দিন। আমাদের ঐক্য আমাদের শক্তি, আমাদের ঈমান, আমাদের আল্লাহর উপর ভরসা আমাদের শক্তি। আজকে ঈমানি চেতনা, ঈমানি আন্দোলনকে দুর্বল করে দেওয়ার জন্য কুফফারদের কত ষড়যন্ত্র। কেন? কারণটা কি? কারণটা কি? তিনি কি অপরাধ করেছেন এখানে? তিনি অনেক বড় একজন সেলিব্রিটি, তিনি তো নিজেকে আড়াল করে চলবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। প্রশ্ন হচ্ছে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ দ্বিতীয় সেকেন্ড ম্যারেজ করেছেন, গোটা দেশ জানলো না কেন? কেন? সংবিধানের কোথায় লেখা আছে আমার সেকেন্ড ওয়াইফ থাকলে এটা গোটা পৃথিবী জানতে হবে? ওটা সমাজের মধ্যে তিনি স্বীকৃত হতে দিয়ে রেখেছেন, কিন্তু সামাজিক পারিপার্শ্বিক অনেক কারণে এতে অনেক কথা বলাও যায় না। এটা পারিবারিক পার্সোনাল ব্যাপার। আমি বলবো নারায়ণগঞ্জবাসী, আপনারা ঘরে বসে থাকবেন না। আপনারা এই অন্যায়ের প্রতিবাদ করবেন, জোরালো প্রতিবাদ করবেন। যারা মামুনুল হক হাফিজাহুল্লাহর গায়ে হাত তুলেছে, তার জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলেছে, গোটা জাতির সামনে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে দেখিয়ে দিন একজন আলেমকে লাঞ্ছিত করলে তার প্রতিদানটা কিভাবে পেতে হয়। আপনারা প্রতিদান দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে যান। গোটা জাতি যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, এই জাতিকে রুখে দেওয়ার শক্তি কারণে, এই জাতির রক্ত চক্ষু এদেশের আলেমদের দিকে তাকিয়ে কথা বলবে সাহস কারণে, যদি মুসলিম উম্মাহ যদি একত্রিত হয়ে যেতে পারে। আমি সকল ভাইদেরকে বলছি, আপনারা রাজপথে নেমে আসুন। বিশেষ করে নারায়ণগঞ্জবাসীকে বলবো, আপনারা যেখানে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে কয়েকটা গুন্ডা, কয়েকটা মাস্তান গালিগালাজ করেছে, ফাহিশা ভাষায় কথা বলেছে, আপনারা সব একত্রিত হয়ে যান। একটা সেকেন্ড আপনারা দেরি করবেন না, আপনারা তাকে সেখানে উদ্ধার করুন, তাকে সসম্মানে তার বাড়ি ফিরে নিয়ে আসুন। এবং মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ আমি সকল দায়িত্বশীল, হেফাজতের দায়িত্বশীল সকলকে বলবো, আপনারা অনতিবিলম্বে একটি সংবাদ সম্মেলন করুন। সংবাদ সম্মেলন করে জাতির সামনে এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করুন। কেন তাকে এভাবে লাঞ্ছিত করা হয়েছে? কেন তাকে এভাবে বেইজ্জত করা হয়েছে? কারণটা কি? আমি জানি না আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন মনে হয়েছে। আমি আমার হৃদয়ের ভাষা যতটুকু আমি সরাসরি তার কাছ থেকে জেনে, তারপরে পারিবারিক সূত্রে আমি জেনেই কথা বলেছি। ইতোমধ্যে দেখতে পেলাম অতি উৎসাহী কিছু ভাইয়েরা মামুনুল হক সাহেব যুবতী মেয়ে সহ হোটেলে ধরা পড়েছে। কেন? আপনি যে হেডলাইনটা লিখে ফেসবুকে আপলোড করলেন, আপনার কাছে কোন রাইট রয়েছে? যুবতী মেয়ে, তিনি বললেন আমার স্ত্রী নিয়ে আমি হোটেলে থাকবো না, জংলায় থাকবো না, দেশে থাকবো না, বিদেশ থাকবো, এর কোনো সাংবিধানিক কোনো গাইডলাইন আছে? আর অবশ্যই আমি বলবো এই হোটেল কর্তৃপক্ষকেও জাতির কাছে জবাবদিহিতা করতে হবে। একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মান করার জন্য তারা কেন তাদেরকে, অবশ্যই তাদেরকে এই নলেজটা না দিলে তারা সেখান থেকে পেতেন না। আমি আমার মনের ভাষাটা আপনাদের সামনে ব্যক্ত করেছি। আপনারা আমি বলবো আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তাকেও বলবো, হেফাজত ইসলামের পক্ষ থেকেও বলবো যে আপনারা এই ব্যাপারে অবশ্যই মানহানির মামলা দায়ের করবেন। তাকে যারা বেইজ্জত করেছে, তাকে যারা লাঞ্ছিত করেছে, তাদের ছবিগুলো এখানে আছে। সাংবাদিক ভাই যারা আছেন, অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয় নিয়ে আমি আমার সাংবাদিক ভাইদেরকে বলবো, সাংবাদিক ভাইরা আপনারা দেশের দায়িত্বশীল,
আপনাদের রিপোর্ট, আপনাদের বক্তব্য জাতি গ্রহণ করে। আপনাদের অনেক দায়বদ্ধতা রয়েছে, সেটা আমরা জানি। আপনাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, সেটা আমরা জানি। কিন্তু একজন মুসলমান হিসেবে, একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে একটা অন্যায়কে কোনোভাবে আপনারা প্রশ্রয় দিতে পারেন না। আপনি কাউকে খুশি করার জন্য কোনো ব্যক্তিকে এভাবে আপনি লাঞ্ছিত করতে পারেন না। সেই রাইট আপনাকে কেউ দেয়নি, অধিকার দেয়নি। আপনারা সত্যকে জাতির সামনে তুলে ধরুন। আপনার যদি জানার আগ্রহ থাকে যে হ্যাঁ, প্রশ্ন তুলেছে তিনি তার স্ত্রী কিনা, তার ওয়াইফ কিনা, আপনি তো তার কাছ থেকে জানেন, তথ্য সংগ্রহ করেন। তিনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, তিনি যদি অন্যায় করে থাকেন, এদেশে আইন আছে, আদালত আছে, তার বিচার হবে। তার বিচার হবে। এদেশে আইন আছে, আদালত আছে, তার নামে মামলা দায়ের করুন। তিনি তার স্ত্রীকে বাদ দিয়ে অন্য কোনো নারীকে নিয়ে হোটেলে জীবন সময় কাটিয়ে থাকেন, তার নামে মামলা করে দিন। তিনি আদালতে লড়বে যে আসলে তিনি অথেন্টিক কিনা, তিনি তার স্ত্রীকে নিয়েই সেখানে গেলেন কিনা। কিন্তু তার স্ত্রীকে নিয়ে তিনি হোটেলে থাকবেন, আপনারা গিয়ে কলার ধরে টেনে হিসেবে তাকে লাঞ্ছিত করে অপমানিত করবেন। এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? এই রাইট আপনাকে কে দিয়েছে? কেন কোনো আলেম কি তার স্ত্রীকে নিয়ে রিসোর্টে যেতে পারেন না? কোন আলেম কি তার স্ত্রীকে নিয়ে অবকাশ যাপনে যেতে পারেন না? এটা কি মাইকিং করে, এলান করে, টেলিভিশনে সংবাদ ব্রিফিং করে যেতে হবে? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তো নীরবেই যাবেন, তিনি তো আসতেই যাবেন। তার কারণটা কি? আপনি মামুনুল হককে চেনেন? মামুনুল হক হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় সেলিব্রিটি। তিনি রাস্তায় হাঁটলে, তুমি মামুনুল হক হলে এমন একজন ব্যক্তি, রাস্তায় হাঁটলে দেখলে মিছিল হয়ে যায় সেখানে। তিনি গোপনে যাবেন না? তিনি মাইকিং করে যাবেন? আমি সকল ভাইদেরকে বলছি যারা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমি দুহাত অনুরোধ করে বলছি, আপনারা এই কথাগুলো, আমার এই বক্তব্যটি ভাইরাল করে দিন। আমার এই প্রতিবাদটি, আমার এই চোখের ভাষা, আমার মুখের ভাষা, আমার হৃদয়ের রক্তক্ষরণ গোটা মুসলিম উম্মার কাছে পৌঁছে দিন। এবং আমি চাই আমার কথার সাথে আপনারা একমত, ঐক্যমত্যতা পোষণ করবেন। আজকে বাংলাদেশে দ্বিতীয় বিবাহ করা, এটা যেন কত বড় অন্যায় তিনি করে ফেলেছেন। কিন্তু স্ত্রী বাদ দিয়ে তিনি অসংখ্য পরকীয়া হচ্ছে, কেউ 5টা 10টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অবৈধ সংসার করছে, এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা সকলে এই অন্যায়ের প্রতিবাদ করুন। যে সমস্ত দায়িত্ব জ্ঞানহীন বামেরা, রামেরা তাকে কলঙ্কিত করার জন্য ফেসবুকে তার বিরুদ্ধে বিশুদ্ধার করে আপলোড দিচ্ছে, তাদের বিরুদ্ধে জাতিকে সোচ্চার হতে হবে। তারা জানে মামুনুল হক সাহেবকে যদি, তার প্রতি যদি মানুষের অনাস্থা সৃষ্টি করা যায়, আস্থার জায়গাটা যদি যে কোনোভাবে নষ্ট করা যায়, তাহলে তো ব্যাস, আর এই জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো, এই জাতির রাহবারি করার মতো আর কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আমরা বিজয় লাভ করলাম, এই চিন্তা করার ইনশাল্লাহ কোনো কারণ নাই। ইনশাল্লাহ চিন্তা করার কোনো কারণ নাই। এদেশে অসংখ্য মামুনুল হকের তৈরি আল্লাহ তাআলা করে দেয়। আল্লাহর দ্বীনের হেফাজত আল্লাহ একক ব্যক্তি দিয়ে করেন না। আমি আবার বলছি, আল্লাহর দ্বীনের হেফাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক ব্যক্তি দিয়ে করেন না। এক মামুনুল হককে ব্লক করলে আল্লাহ শত মামুনুল হককে আল্লাহ এই বাংলার জমিনে সৃষ্টি করে দেবে, যারা অন্যায়ের প্রতিবাদ করবে, যারা দেশের জন্য লড়তে জানে, যারা দেশের জন্য সংগ্রাম করতে জানে, ঈমানের জন্য জীবনকে বাজি রাখতে জানে, যারা জেল, জরিমানা, হুমকি, মামলা, মোকদ্দমা, রক্তচক্ষু বাতিলের সমস্ত কিছু উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে যারা জবান খুলতে জানে, এমন শক্তি আল্লাহ তৈরি করে দেবেন। কারণ দিন তো আল্লাহর, কোরআন তো আল্লাহর, ইসলাম তো আল্লাহ, আল্লাহ হেফাজত করবেন। সুতরাং এটা নিয়ে আমরা শঙ্কিত নই। কিন্তু আমরা যারা ইমানদার রয়েছি, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘোষণা দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি ওয়াত্তাকুল্লাহ। একে অপরকে ন্যায় কাজে সাহায্য করো, সহযোগিতা করো, অন্যায় কাজে কেউ কাউকে সাহায্য করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় দেখলে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করে। আজকে আমাদের কাছে মনে হয়েছে এটা অন্যায়,
যা এখন আমরা প্রতিবাদ জানালাম। আমি জানি আমার এই প্রতিবাদের ভাষাটা সকলের হৃদয়ে পৌঁছবে, সকলে আমার কথাগুলো হৃদয়ঙ্গম করতে আপনারা সক্ষম হবেন এবং আপনারা সবাই মিলে এই অন্যায়ের প্রতিবাদ জানাবেন, যাতে করে যারা তার সাথে এই বেয়াদবি করেছে, এই গোস্তাখি যারা করেছে, অবশ্যই তাদের ধ্বংস অনিবার্য। আমি আবার বলছি, তাদের ধ্বংস অনিবার্য। যারা একজন আলেমের সাথে বেয়াদবি করেছে, গোস্তাখি করেছে, তাদের ধ্বংস অনিবার্য। আলেমদেরকে ছোট করা, খাটো করার জন্য পৃথিবীতে যুগ যুগ ধরেই এ ধরনের ইতিহাস রয়েছে, যারা আলেমদেরকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা চালিয়েছে, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সামনে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে। নবী মুসা কালিমুল্লাহর কথা আমার মনে পড়ে গেল। নবী মুসা কালিমুল্লাহ অত্যন্ত সম্মানিত জালিলুল কদর একজন নবী। তাকে চারিত্রিকভাবে তাকে কলঙ্কিত করার জন্য একজন মহিলাকে টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত অপকর্মকে নস্যাৎ করে দিয়েছিলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। মামুনুল হক হাফিজাহুল্লাহ, তাকে বলবো, আপনি বিচলিত হবেন না। আপনি আপনার স্ত্রীকে নিয়ে সেখানে সময় কাটিয়েছেন, নীরবে নিবৃতে অবকাশ যাপন করেছেন। এটা আপনার ধর্মীয় অধিকার, এটা আপনার সামাজিক অধিকার। আল্লাহ আপনাকে রাইট দিয়েছে। যারা আপনাকে আপনার ব্যক্তিগত কাজে, পার্সোনাল কাজে আপনাকে হিট করে মানুষের সামনে লাঞ্ছিত করার অপপ্রয়াস যারা চালিয়েছে, আপনি নিশ্চয়ই থাকুন, ইনশাআল্লাহ 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 তাদের ভয়াবহ পরিবেশ, ভয়াবহ পরিণতি ইনশাআল্লাহ এই জাতি, এই দেশ, এই পৃথিবীবাসী দেখবে ইনশাআল্লাহ। আমি নারায়ণগঞ্জবাসীকে বলবো যে আপনার মাজলুম আলেম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর পাশে গিয়ে দাঁড়ান, আপনারা ঐক্যবদ্ধ হন আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, একজন নবীর ওয়ারিস, একজন আলেমের জন্য। দেশের মুক্তিকামী যে জনতা, মাজলুম জনতার কণ্ঠকে, বলিষ্ঠ কণ্ঠকে তারা যদি স্তব্ধ করতে না পারে, তাদের এই ষড়যন্ত্রকে আপনারা নস্যাৎ করে দেবেন। তারা তো চেয়েছিল এই কণ্ঠকে স্তব্ধ করে জাতির সামনে কলঙ্কিত করতে। আপনারাই প্রমাণ করে দেবেন যে বাতিল হাজারো ষড়যন্ত্র করেও হকের ঝান্ডাকে কোনোদিন দমিয়ে রাখতে পারবে না। এদেশের জনগণ, এদেশের মানুষ, এদেশের আলিম সমাজ, এদেশের মুক্তিকামী তাওহীদি জনতা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর পাশেই রয়েছে, তার সাথেই রয়েছে। আপনারা তার পাশে গিয়ে দাঁড়ান, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। তাকে দাঁড়ান, তার পাশে গিয়ে দাঁড়ান। আপনারা মামুনুল হক কি জিনিস, এটা জাতির সামনে আজকে আপনাদের বুঝিয়ে দিতে হবে। এই জাতি বুঝিয়ে দিতে হবে যে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ একক কোনো ব্যক্তির নাম নয়, যে ঠুনকো একটা অজুহাত দিয়ে তাকে একটা রুমের মধ্যে বন্দি করে জবরদস্তি করে ধাক্কা দিয়ে তার মুখ থেকে, জবানবন্দি থেকে যা খুশি তাই আপনারা বের করে নিয়ে যাবেন। স্বাধীন বাংলাদেশে এটা আমরা হতে দেব না। স্বাধীন সোনার বাংলাদেশে যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, আমার বাবা একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, যিনি দেশের জন্য রক্ত দিয়েছেন, যে দেশের জন্য তিনি আহত হয়েছেন, মুক্তিযোদ্ধা পরিবারের একজন সদস্য হয়ে, বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বলছি, স্বাধীন বাংলাদেশে কোনো নাগরিক যেন পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ না থাকে, কেউ যেন তার অধিকার বঞ্চিত না হয়, কেউ যেন চক্রান্তের শিকার না হয়। এই মুক্তিগামী জনতাকে আমাদেরকেই একত্রিত হতে হবে, এক হাতে হাতে হাত মেলাতে হবে, কাঁধে কাঁধ মেলাতে হবে। আমি অনেক কথা আবেগে বলে ফেলেছি, আমার হৃদয়ের প্রচন্ড আঘাত পেয়েছি বলেই আমি আপনাদের সামনে কথাগুলো শেয়ার করেছি। আমি চাই যে আপনারাও আমার এই ন্যায়সঙ্গত দাবির ক্ষেত্রে আপনারা ঐক্যমত্যতা পোষণ করবেন। কারণ হচ্ছে, আমি সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফআই, যারা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন, দায়িত্বশীল যারা আছেন, তাদেরকে বলবো যে আপনারা বিষয়টি তদন্ত করুন। কারা এই কাজটি করলো, তার সাথে কেন এই বিহেভ করা হলো, কেন এই আচরণটা করা হলো, তিনি আসলে অপরাধী কিনা। তিনি যদি অপরাধ করেই থাকেন, কথার কথা আমি ধরে নিলাম তিনি অপরাধ করেছেন, তিনি অপরাধ করে থাকেন, তাহলে এই দেশ রয়েছে।